সকালবেলায় ঘুম থেকে উঠে শাশুড়ি মাকে বললাম, মা আজকে যা গরম পড়েছে, এই গরমে গ্যাসের দুটো উনুন, তারপরে ইন্ডাকশন ওভেন, তিনটেতে একসাথে রান্না করতে হয়। সকালে রুটি থেকে জল খাবার শুরু করে দুপুরবেলায় 5-6 পদ ছাড়া কেউ খাই না। তাহলে এই গরমের মধ্যে রান্না করা কি মুখের কথা? কি করে আমি রান্না করবো মা এত গরমে? আমি তো রান্না করতে করতে স্ট্রোক হয়ে মারাই যাবো। তখন আমার শাশুড়ি মা বললো, বৌমা তোমাকে এত এই গরমে রান্না করতে হবে না মা। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য 1 পদ করো, তাতে আমার খাওয়া হয়ে যাবে। এত গরমে এত কষ্ট করে তুমি রান্না করবো, খুব কষ্ট হয়। তার থেকে ভালো আমার জন্য আলু পোস্ত করো, খাটনিও কম, 1 পদ দিব্যি খেয়ে নিতে পারবো। ঠিক আছে। তারপরে বড়মশাইয়ের কাছে গেলাম, দোকানে যাওয়ার আগে জিজ্ঞাসা করলাম, বড়মশাই কি রান্না করবো বলো, এই গরমের মধ্যে এত পদ রান্না করে যায় না। বড়মশাই বললো, না না না, তোমাকে এই গরমের মধ্যে কোনো কষ্টই করতে হবে না, তুমি আমার জন্য 1 পদ রান্না করো, 1 পদ। বললাম, তাই? তাহলে কি রান্না করবো? তোমার তেমন কিছু করতে হবে না, শুধু পাতলা করে একটু পোনা মাছের ঝোল করো, একটু অল্প একটু তেল দিয়ে করবে, এতে কোনো খাটনিও নেই, কোনো কষ্টই হবে না, একদম পাতলা করে ঝোল করবে, দেখবে গরমে খুব ভালো লাগবে খেতে, আর আমি তো ভীষণ ভালোবাসি। তাহলে কোনো খাটনি হলে বলো, তুমি তো 1 পদ করবে। বললাম, হ্যাঁ কত ভালো কথা বলেছো, শুধু পোনা মাছের ঝোল করবো পাতলা করে 1 পদ। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলাম, কি রান্না করবো গরমে বলতো, গরমে তো 5-6 পদ রান্না করতে পারছি না, তুই কি দিয়ে খাবি বল, 1 পদ করবি। হ্যাঁ মাম্মা, তোমার জন্য কোনো কষ্টই করতে হবে না, আমার জন্য তুমি আমার জন্য 1 পদ করো তাহলেই হবে। তুমি আমার জন্য পাতলা টালটালা করে ডিমের ঝোল রান্না করো, আমি তাই দিয়ে 1 থালা ভাত খেয়ে নেবো, তা তোমার কোনো কষ্টই হবে না মাম্মা, শর্টকাট, ডিমের ঝোল তো বেশি টাইমও লাগে না, হয়ে যাবে তাড়াতাড়ি করে। ঠিক আছে মাম্মা? হ্যাঁ, তুমি কত খাটনি আমার কমিয়ে দিলি রে এই গরমে, আমার কোনো কষ্টই হবে না, শর্টকাটে রান্না হয়ে যাবে। তারপরে গেলাম আমার ছেলের কাছে, বললাম, বাবা বাবা, এই গরমে এত বেশি কিছু তো রান্না করতে পারবো না, দেখছিস তো কেমন দরদর করে ঘেমে যাচ্ছি, তোর জন্য কি 1 পদ রান্না করবো একটু বল না মাম্মা। তুমি আমার জন্য পাতলা টালটালা করে একটু চিকেন রান্না করো, আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি, আর তোমার কোনো খাটনিও হবে না, গরমও কম লাগবে, আর চটপট চটপট করে রান্নাও হয়ে যাবে মাম্মা। আমি তখন বললাম আমার বাবাকে, হ্যাঁ রে বাবা, তোরা এত কষ্ট বুঝিস এই গরমে, মাম্মা যাতে কষ্ট না হয়, ঘরের বউয়ের যাতে কষ্ট না হয়, সেদিন তো তোরা 1 পদ দিয়ে খাবি, তোরা সবাই যার যার মতো 1 পদ দিয়ে খাবি, আমি তো 1 পদ রান্না করবো সবার জন্য। কি কষ্ট বুঝিস রে তোরা, আমার এত ভালোবাসিস আমাকে। তারপর সবশেষে গেলাম আমার দেওরের কাছে, তাই জিজ্ঞাসা করলাম, ভাই আজকে তো এত গরম, আর তুমি তো 5-6 পদ ছাড়া খেতেই পারবে না, তোমার তো মুখেই রুচি না, বাবা না হলে ট্যাকস ট্যাকস করে শুধু কথা বলো, 5-6 পদ যদি রান্না না করি, তো এই গরমে কি করে রান্না করি বলো এই 5-6 পদ, তো এই 1 পদ বলো না গো, 1 পদ দিয়েই খাবা তুমি। তখন বলছে, হ্যাঁ বৌদি তুমি এত কষ্ট করছো এই গরমে, তো আমরা পাখার তলায় বসে বসেই খেয়ে যাচ্ছি, আমরা দোকানে সারাদিন বসে বসেই খেয়ে যাচ্ছি, আর তুমি তো সারাদিন কটর করে শুধু কন্টিনারও রান্না করবো, উনুনের আছে, খুব কষ্ট হয়, তাই তো বুঝছি, তাই বলছি বৌদি 1 পদই করো, 1 পদ করো, আমি 1 পদ দিয়ে খেয়ে নেবো আজকে, আমার কোনো অসুবিধাই হবে না। আমি বললাম, তাহলে বলো ভাই কি রান্না করবো আজকে তোমার জন্য 1 পদ। বৌদি একটু মটন রান্না করো, পাতলা ট্যালট্যালা করে, বুঝলি তো গরমে একটু পাতলা খেতে ভালো লাগে, তো রিচ টিচ করবে না, কোনো খাটনি লাগবে না, পাতলা ট্যালট্যালা করে মটনে অল্প মশলা অল্প তেল দিলেই হয়ে যাবে। তা তোমার খাটনিটাও কম হবে, বলো বৌদি তোমার কত খাটনি কমিয়ে দিলাম। আমি বললাম, হ্যাঁ তোমাদের তো সবাই 1 পদ দিয়ে খাবে, 1 পদ, তোমরা কি আর 5 পদ দিয়ে 4-5 পদ দিয়ে রোজ যেমন খাও তেমন খাচ্ছ, তাহলে আমার খাটনিটা কি করে হবে বলো, বরং যে খাটনি কমে যাবে, 5 মিনিটের মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যাবে আমার। তারপর ভাই বললো, বৌদি এই কদিন যা গরম পড়েছে, তোমাকে জনে জনে 5 পদ 6 পদ করে রান্না করতে হবে না, সবার জন্য 1 পদ করে রান্না করবে, তোমার কষ্টটাও কম হবে। হ্যাঁ ভাই, তোমরা যা কষ্ট বুঝেছো ঠিক আছে। খুব খাটনি কমেছে আমার, আমার আর কোনো কষ্ট নেই, আমি সবার জন্য 1 পদ রান্না করবো 5 মিনিটের মধ্যে গো, খুব খাটনি কমে গেছে।